কালোগুলো কাঠগুলো আছে ওগুলো বাড়ি আছে, ওগুলো ঝাড়খণ্ডে পড়ছে না? ঝাড়খণ্ড। আমার পাশেই দেখছেন গঙ্গা নদী এবং নদীর ওই সাইডটাই রয়েছে ঝাড়খণ্ড রাজ্য। এই রাস্তাটাই হচ্ছে আসলে নদীর বাঁধ। এই সাইডটায় দেখছেন, এই যে দেখছেন নদী। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি একটা অসহায় গ্রামে, যে গ্রামটা প্রতি বছরই ডুবে যায়, প্রতি বছরই গঙ্গা ভাঙনের শিকার হয়। এবং এই গ্রামটা এমন একটা ভৌগোলিক পরিবেশে অবস্থিত, আপনাদের দেখায়। ওই যে আমার পাশেই দেখছেন গঙ্গা নদী এবং নদীর ওই সাইডটাই রয়েছে ঝাড়খণ্ড রাজ্য এবং নদীর এই সাইডটাই, এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং এই যে সীমান্তবর্তী এলাকায় এই গ্রামটার অবস্থানের কারণে এই গ্রামকে প্রতি বছরই গঙ্গা ভাঙনের শিকার হতে হয়। প্রতি বছরই হাজার হাজার মানুষ দুঃখে কষ্টে জীবনযাপন করে। তাই এই গ্রামের মানুষদের জীবনযাত্রা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে ঘাট দেখছেন আপনারা, এই ঘাটটাকে বলা হয়ে থাকে পাগলা ঘাট। এই যে দূরে দেখছেন বন্ধুরা, একটা নৌকো আসছে, আপনাদের দেখায় ওই দূরে। ওই নৌকোটা কিন্তু ঝাড়খণ্ড থেকে আসছে, ঝাড়খণ্ড থেকে আসছে মালদা জেলায়। তাই এই ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে মালদা জেলার যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এই পাগলা ঘাট। আপনাদের নিয়ে যাচ্ছি গ্রামের সেই অংশে যেখানে নদী তার ধ্বংসলীলা চালিয়েছে। প্রতি বছর গঙ্গা একটু একটু করে গ্রাস করেছে এই গ্রামকে। এবছরও গ্রামের একটা অংশ চলে গেছে নদীর তলায়। নদীর পাড় ভেঙে জল প্রবেশ করছে গ্রামের ভেতর। যে নদী আমাদের মাছ দেয়, জল দেয়, জমির উর্বরতা দেয়, সেই নদী আবার কেড়ে নেয় মানুষের ঘর, হাসি আর আশা। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই হচ্ছে আসলে নদীর বাঁধ। এই সাইডটায় দেখছেন, এই যে দেখছেন নদী, এবং এই নদী বাঁধই আসলে নদীর জলটাকে ধরে রেখেছে। এবং এই দিকটায় রয়েছে বন্ধুরা গ্রাম। ওই কালো দেখা আছে ওগুলো সব বাড়ি আছে, এই যে ওই পারে। আমরা যে এখান থেকে নদীতে নৌকাতে চললে কোন ঘাটে, এদিকে যাবে না এদিকে? পিয়ারপুরে ঘাটে, পিয়ারপুরে ঘাট। এই সামনে আছে না, এই সামনে আছে বলে এই যে পিয়ারপুর ঘাট, এই কালো বাড়িটা যে এই সামনে যে কালোগুলো কাঠগুলো আছে ওগুলো বাড়ি আছে, ওগুলো ঝাড়খণ্ডে পড়ছে না? ঝাড়খণ্ড। অর্ধেক নদীতে ঝাড়খণ্ড পড়ে। এখান থেকে নদী তার গতিপথে কোথায় যে ভাঙন লীলা শুরু করবে তার কিন্তু ঠিক থাকে না। দেখছেন বন্ধুরা, এই জায়গাটায় কতটা নদী ভাঙন হয়েছে। ওই যে দেখছেন আপনারা, কত বড় বড় গাছ তলিয়ে গেছে জলের তলায়। এই যে এই গাছটি দেখছেন বন্ধুরা, এই গাছটি আজ সকালেই ভেঙে পড়েছে। পাড়টা পাথর আর লোহার জাল দিয়ে শক্ত করে বাঁধা হয়েছিল। ভাবা হয়েছিল এবার হয়তো রক্ষা পাওয়া যাবে, কিন্তু গঙ্গার জোয়ার আর প্রবল স্রোতের সামনে সেই বাঁধও টিকল না। এবার আপনাদের দেখাতে চাইছি এমন একটা ক্ষতি যা শুধু মাটি নয়, ভেঙে দিয়েছে মানুষের মনও। সামনে এই যে নদীর তীরটা দেখতে পাচ্ছেন, ওখানে এক বিশাল চাষের জমি ছিল, কিন্তু সেটা আজ। এবার আমি এগিয়ে যাচ্ছি এই গ্রামের এক উচ্চ বিদ্যালয়ের দিকে। আজ সেখানে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের গঙ্গা ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এক সাহায্য কর্মসূচির ব্যবস্থা নেওয়া হয়েছে। মালদা জেলার একজন বিশিষ্ট সমাজসেবী, যিনি গরিবের বন্ধু নামে পরিচিত, গরিবের বন্ধু মতিবুর রহমান, আজ তিনি নিজে এসেছেন এই গ্রামে গ্রামবাসীর পাশে দাঁড়াতে, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আমি আপনাদের সামনে সেই মুহূর্তগুলো তুলে ধরব। দেখছেন বিদ্যালয়ের প্রাঙ্গণে আজ কত শত শত মানুষ উপস্থিত হয়েছেন। এখানে অনেকেই রয়েছেন যারা গঙ্গা ভাঙনের ভয়াবহতার শিকার হয়েছেন। সবাই অপেক্ষা করছেন সেই মানুষটির জন্য, যিনি গরিবের বন্ধু নামে পরিচিত।
অবশেষে তিনি এসে পৌঁছেছেন গরিবের বন্ধু সমাজসেবী মতিবুর রহমান। তাকে একবার দেখার জন্য বিদ্যালয়ের মাঠে ভিড় জমিয়েছে শত শত মানুষ। সবাই খুশি, কারণ আজ তাদের মধ্যে এমন একজন মানুষ এসেছেন যিনি সত্যিই তাদের সাহায্য করতে এসেছেন। তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। গ্রামবাসীরা ভালোবাসা আর শ্রদ্ধা জানাচ্ছেন তাকে। তিনি আজ এসেছেন গঙ্গা ভাঙনের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে। मैं एक ही बात बोलूंगा, हर बार मोदी हिंदुस्तान ने, अब हम सब में मोदी हिंदुस्तान है कि नहीं? हम सब मोदी में, हर एक घर में मोदी हिंदुस्तान पैदा होगा, हर एक बेटा बच्चा गली गली में मोदी हिंदुस्तान होगा। এবার ফিরছি গ্রামের রাস্তা দিয়ে। পেছনে পড়ে থাকছে সেই নদী, সেই ভাঙনের চিহ্ন আর মানুষের কষ্টের গল্পগুলো। আজ যা দেখলাম সেটা মালদা জেলার এক দুর্ভাগা গ্রামের একদিনের বাস্তব চিত্র। এই নদী ভাঙনে অনেকেই তাদের ভিটেমাটি, ঘরবাড়ি, এমনকি জীবনের আশা পর্যন্ত হারিয়েছেন। তাদের মুখের কষ্ট, চোখের জল সত্যিই খুব কষ্ট দেয়। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রাম বাংলার এমন বাস্তব ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেখানে দেখা যায় প্রকৃতির সঙ্গে মানুষের প্রতিদিনের লড়াই আর বেঁচে থাকার গল্প। আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের কাজ করার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে এমনই গ্রাম বাংলার বাস্তব কাহিনীতে যুক্ত থাকবেন।